ওয়েলকাম আরও একটি এমসিকিউ মক টেস্ট। তবে আজকে লিমিটেশন আছে। স্ট্যাটিস্টিক্স আর ইভ্যালুয়েশন মেজারমেন্ট এই দুটো অধ্যায় থেকেই কিন্তু আজকে আমাদের থাকবে। এই দুটো অধ্যায়ের মধ্যে থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, কারণ অনেকেই বলছে এই দুটো অধ্যায় নাকি একটু বেশি সমস্যা হচ্ছে, কমেন্টে যা দেখছি বা যা পাচ্ছি। যাই হোক, আমরা অল্প, আমি প্রথম থেকে একই কথা বলছি, আমরা মাইক্রো লেভেলেই করে যাব। শেষে একটা দুটো নিশ্চয়ই আমরা একটা দুটো, কেন তার বেশি হয়তো 60 নম্বরের ফুল মক টেস্ট করবো, কিন্তু আমরা এই ছোট ছোট মক টেস্টগুলো দেখবে বেশি কাজে দেবে তোমরা। আমি অন্তত নিজের অভিজ্ঞতা থেকে বলছি। প্রথম স্ক্রিনে আসছে প্রথম প্রশ্ন, ঋণাত্মক সহগতির ক্ষেত্রে আর এর মান কত? আমি আর এটা এক্সপ্লেনই করবো না, উত্তর মিলানোর সময় বলবো। ঋণাত্মক সহগতির ক্ষেত্রে আর এর মান কত? অপশন এ 0 থেকে -1, অপশন বি -1 থেকে +1, অপশন সি 0 থেকে +2, অপশন ডি 100। ঋণাত্মক সহগতি অর্থাৎ নেগেটিভ কোরিলেশন যেখানে হয় সেক্ষেত্রে আর এর মান কত হয়, সহগাঙ্কের মান কত হয়। নেক্সট 2 নম্বর, এটাও একটি স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন, মিলিয়ে ঝুলিয়ে থাকবে, আগেই বলেছি। গড়ে এই মেজারমেন্ট ইভ্যালুয়েশন থেকেও কিন্তু প্রশ্ন আসবে। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে সামেশন এক্স ওয়াই এর অর্থ হলো, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে সামেশন অফ এক্স ওয়াই এর অর্থ হলো, অপশন এ চলের গড় থেকে স্কোরের চ্যুতি, অপশন বি দুটি চলের মধ্যেকার গুণফলের সমষ্টি, অপশন সি চলের শ্রেণীর সম্মুখচ্যুতি, অপশন ডি এর কোনোটিই নয়। তাহলে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির ফর্মুলাটা মনে মনে আনো এবং সামেশন এফ এক্স ওয়াই এর অর্থের সাথে কোনটা মিলছে মিলিয়ে নাও, হয়ে যাবে একদম ডেফিনেটলি। প্রশ্ন থেকে ঘাবড়ালে চলবে না, একটু ট্যাকটিক্যালি অনেক সময় একটু ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু জাস্ট আর কিছুই নয়, ঠিক আছে। নেক্সট, মানুষের মাথার খুলির পরিমাপের সঙ্গে বুদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, এটি কোন মতবাদ? অনেকবার করানো হয়েছে আর তোমরা এমনিও জানো এটা। অপশন এ ফ্রেনোলজি, অপশন বি ফিজিওগামনি, অপশন সি গ্রাফোলজি, অপশন ডি এর কোনোটি নয়। মানুষের মাথার খুলির সাথে বুদ্ধির সম্পর্ককে কি বলা হয়েছে সেটা। নেক্সট, অনুরাগ, ইন্টারেস্ট, বাঙালি ইংরেজি ভালো বোঝে, মানে যেটাকে আমরা আগ্রহ বলে থাকি আর কি। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, অপশন এ সামাজিক পরিবেশ নির্ভর, অপশন বি লিঙ্গভিত্তিক, অপশন সি অর্জিত, অপশন ডি সবকটি। অর্থাৎ ইন্টারেস্ট বা আগ্রহ বা অনুরাগের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি আছে আমাকে খুঁজে বের করতে হবে। নেক্সট, আবার স্ট্যাট থেকে টি স্কোর, নাম তো শুনেইছি আমরা, নাম তো শোনাই হোগা। তো সেই টি স্কোর, পরিবর্তিত যে স্কোরগুলো আছে, জেড স্কোর, তারপরে পড়েছি আমরা আদর্শ স্কোর, তারপরেই পড়েছি আমরা টি স্কোর। সেই টি স্কোর নির্ণয়ের সূত্র, অপশন এ হচ্ছে 50Z + 10, অপশন বি 20Z + 50, অপশন সি 10Z + 50, অপশন ডি এর কোনোটিই নয়। এর মধ্যে কোনটা আমাদের টি স্কোর নির্ণয়ের সূত্র দেখতে হবে। নেক্সট, এবারের যে প্রশ্নটা আবার হচ্ছে তোমার বুদ্ধির অভিজ্ঞতা থেকে, বিনে সাইমন অভিজ্ঞতা, নাম তো শোনাই হোগা, শুনেছি এটা আমরা। বিনে সাইমন অভিজ্ঞতা 1911, ইংলিশেও সেটাই বলে দেওয়া আছে ব্র্যাকেটে। 11তে মোট প্রশ্নের সংখ্যা ছিল, মোট কথাটা দুবার উঠে গেছে, তার মানে দুবার মোট নয়, কিন্তু মোট প্রশ্নের সংখ্যা কটি ছিল? অপশন এ 52টি, অপশন সি 54টি, সরি অপশনগুলো প্রথম থেকে বলছি। অপশন এ 52টি, অপশন বি 54টি, অপশন সি 56টি, অপশন ডি 58টি। তাহলে কটি প্রশ্নের সংখ্যা ছিল বিনে সাইমন অভিজ্ঞায়, সেটা খুঁজে বের করো। নেক্সট, একটা কোটেশন, কমন কোটেশন খুব আমাদের 11-12 পড়ার, ইন্টারেস্ট latent attention and attention is interest in action। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, বাংলা বলে দিলাম। জানো তোমরা সবাই, আমার এইটুকু বাংলা সবাই জানো, আমার মতো সবাই দুর্বল নও ইংরেজিতে। উক্তিটি করেছেন মনোবিজ্ঞানী, অপশন এ ম্যাকডুগাল, অপশন বি রস, অপশন সি ড্রিভার, অপশন ডি ডিউই। এর মধ্যে কে বলেছেন আগ্রহ হলো সুপ্ত মনোযোগ? এটা হয়ে গেছে এতক্ষণ আমি বলার আগে, অপশন প্রয়োজন নেই। নেক্সট, ইওইপি, প্রশ্নটা ভালো প্রশ্ন। ইওইপি হলো, অর্থাৎ এর ফুল ফর্ম, অপশন এ ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল প্ল্যান, এডুকেশন অফ ইভ্যালুয়েশন প্ল্যান, অপশন সি ইভ্যালুয়েশন অফ এডুকেশন প্রজেক্ট, অপশন ডি ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল প্ল্যান। এইবার সেটাকে তোমার কিন্তু একটু দেখতে হবে যে কোনটা ঠিক। ওকে, নেক্সট, টিএটি থ্যামেটিক অ্যাপারসেপশন টেস্ট আমরা পড়েছি, এটা জানি, কিন্তু এটা প্রশ্ন নয়। এর অনুকরণে লিওপোল্ড বেলাক যে অভিক্ষা গঠন করেন সেটির নাম কি? অপশন এ সিএটি,
ক্যাট, অপশন বি এমএটি ম্যাট, অপশন সি এআরটি আর্ট, অপশন ডি সিআরটি। কোনটা হবে এর মধ্যে? অর্থাৎ ট্যাটের অনুকরণে যে অভিক্ষা গঠন হয় সেটার নাম। নেক্সট, মূল্যায়নের সর্বশেষ ধাপ কোনটি? মূল্যায়নের সর্বশেষ ধাপ, অপশন এ শ্রেণী শিক্ষণ, অপশন বি উদ্দেশ্য শিখন, অপশন সি ফিডব্যাক, অপশন ডি মূল্যায়ন। ওটা শিখনটা লিখন হয়েছে অপশন বিতে, ওটা শিখন হবে। কোনটা মূল্যায়ন বা ইভ্যালুয়েশনের শেষ স্টেপ, শেষ পর্যায়ে? নেক্সট, থার্মোমিটার হলো ড্যাশ স্কেলের উদাহরণ। থার্মোমিটার কোন ধরনের স্কেল? 4 ধরনের স্কেল আছে, এখানে 4টি অপশন আমি রেখেছি। অপশন এ নমিনাল স্কেল, অপশন বি অর্ডিনাল স্কেল, অপশন সি ইন্টারভ্যাল স্কেল, অপশন ডি রেশিও স্কেল। থার্মোমিটার তাহলে কোন স্কেল হবে? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও। এটা কমন প্রশ্ন, জানা প্রশ্ন, সবাইরই আমি জানি। নেক্সট, আরো কমন, কিন্তু আমি একটা কথা বারবার বলি, পচা শামুকেই পা কাটে। মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি এটা কিসের পরিমাপের অভিক্ষা? কি পরিমাপ করা হয় এই অভিক্ষা দ্বারা? অপশন এ সমাজ সত্তা, অপশন বি ব্যক্তি সত্তা, অপশন সি পরিবেশ ও সমাজ, অপশন ডি বুদ্ধিসত্তা। তাহলে মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরির মধ্যে দিয়ে কি পরিমাপ করা হয়? এত ইজিতম প্রশ্ন। নেক্সট, কোন বস্তু, বিষয়, নাম বা লেবেল আর কি, এর ভিত্তিতে শ্রেণীকরণের প্রক্রিয়াকে, এটাও স্কেল থেকে, স্কেলটা দুদিন আগে পড়িয়েছি, এই জন্য এখান থেকে কয়েকটি প্রশ্ন রেখেছি। শ্রেণীকরণের প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন এ নমিনাল, অপশন বি ইন্টারভ্যাল স্কেল, অপশন সি অর্ডিনাল স্কেল, অপশন ডি রেশিও স্কেল। নাম করা, নেম, শুধুমাত্র লেভেলিং করা, এই টার্মটাই আমি ইউজ করেছিলাম। নেক্সট, আয়ত লেখো মানে হিস্টোগ্রাম গ্রাফ করানো হয়েছে, বা আমার করানো ফ্যাক্টর না, তোমরা যারা নতুন বলতে নতুন সিলেবাসে বেশিরভাগই তোমরা 11-12 পড়েছো, অর্থাৎ তোমরা 11-12 পেয়েছো, মানে এর আগের সিলেবাসটা 11-12 ছিল, বা গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে তো করেইছি আমরা। আয়ত লেখা আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোথায়? হিস্টোগ্রামে পরিসংখ্যা কোথায়, কার এগেইনস্টে স্থাপন? দেখো, এ শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে, বি শ্রেণী ব্যবধানের উচ্চ সীমায়, সি শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, ডি শূন্য অক্ষ সীমায়। কোথায়, কার সাথে করা হয়? লাস্ট ওয়ান, টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয়, খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন। টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয় অপশন এ 3 সিগমা বিন্দু থেকে, অপশন বি -3 সিগমা বিন্দু থেকে, অপশন সি 5 সিগমা বিন্দু থেকে, অপশন ডি -5 সিগমা বিন্দু থেকে। কোথা থেকে টি স্কোর শুরু হয়? এই ছিল 15টি প্রশ্ন। কটা হলো সেটা তো কমেন্ট করে জানাবেই। প্লাস যদি কারো দুটো একটা সিলি মিস্টেক বা সাধারণ ভুল, যেটা আমি রোজ বলে থাকি, ভুল হয়ে থাকি, ঘাবড়ানোর কিছু নেই, হয়ে যাবে। চাপ নেওয়া না, এত চাপ নেওয়ার আমাদের প্রয়োজন নেই। আমাদের মাথায় কোনো প্রেশার কুকারের সিটির মতন সিটি নিয়ে যে করে বেরিয়ে যাবে চাপটা, অর্থাৎ চাপ নেওয়া যাবে না। যাই হোক, এবার আমরা উত্তরগুলো একবার মিলিয়ে দেখি, জাস্ট কটা কার ঠিক হলো, বা আমারও যদি কোথাও ভুল থাকে, বা তোমাদের কোথাও বুঝতে ভুল থাকে, একবার চলো মিলিয়ে দেখা যাক। প্রথম যে প্রশ্নটা ছিল স্ক্রিনে আনছি, যে ঋণাত্মক সহগতির ক্ষেত্রে আর এর মান কত? অপশন এ বলেছি 0 থেকে -1, ঋণাত্মক মেনশন করেছি। অপশন বি হতো -1 থেকে +1 এর মধ্যে থাকে, সেটা যদি ঋণাত্মক কথাটা না থাকতো, সহগতি শুধু নেগেটিভ 0 থেকেও নয়, অ্যাকচুয়ালি যেহেতু অপশনটা এভাবে আছে তাই নিতে হলো, মানে 0-র পর থেকে, বা -1 থেকে 0-র আগে পর্যন্ত হতে পারে। 0 হয়ে গেলে শূন্য সহগতি। কিন্তু আমি বারবার একটা কথা বলি, আমাদের এডুকেশনে, অন্তত অন্য সাবজেক্টের তো আমি জানি না, বুঝি না অতটা, আমাদের কিন্তু অপশন দেখে উত্তর করতে হবে বিভিন্ন ক্ষেত্রেই। কংক্রিট অপশন না দেখে কংক্রিট উত্তর অনেক ক্ষেত্রে কিন্তু হবে না। কিন্তু এক্ষেত্রে বোঝাতে পেরেছি, 0 থেকে মাইনাসের দিকে যে 1 পর্যন্ত আছে, হতে পারে -0.00001, সেটাও মাইনাস ঋণাত্মক সহগতি, -1.2, -3.5, সব এগুলো হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ 0 থেকে -1 পর্যন্ত যে মানটা, সেটা ঋণাত্মক সহগতি, নেগেটিভ। 0টা তো 0, তারপরে যেটা যখনই 0 থেকে প্লাসের দিকে আবার +1 পর্যন্ত, সেটা হচ্ছে কি পজিটিভ বা ধনাত্মক সহগতি। এই ছোট্ট টার্মগুলো কিন্তু ওভারলুক না করে। আমি জানি তোমাদের এইসব, তোমরা এগুলো পেরিয়ে চলে এসছো, প্রত্যেকেই খুব ভালো। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে সামেশন এক্স ওয়াই এর অর্থ হলো, সামেশন এক্স ওয়াই, শুধু এক্স এর কথা বলেনি। অপশন বি, দুটি চলের মধ্যেকার গুণফলের কি আছে, সমষ্টি হবে। দুটো যে সামেশন এফেক্ট, দুটো যে চল আমাদের প্রোডাক্ট মোমেন্ট সহগতি দুটো চলের মধ্যে বের করছে, তাদের যে তফাৎ বের করে তাদের যে গুণফল করা হচ্ছে,
তার যে টোটাল সমষ্টি এক্স, একটা চলকে বলা হচ্ছে এক্স, একটা চলকে কি বলা হচ্ছে ওয়াই, তাদের যে সমষ্টি সামেশন অর্থাৎ যোগফল বোঝায়, সামেশন মানে সমষ্টি, সেই সমষ্টিটাকে কিন্তু বলা হচ্ছে কি তোমার যে সামেশন এক্স ওয়াই। তোমরা একবার প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে যে সহগতিটা করানো হয়েছে, মুখে তো সেটা করানো বলা সম্ভব নয়, একবার একটু দেখে নেবে, মিলিয়ে নেবে, আশা করি কোনো কনফিউশন আর থাকবে না। এখানে কিন্তু প্রোডাক্ট মুভমেন্ট থেকে এক্স এর মানও আসতে পারে, সেক্ষেত্রে অপশন এটা হবে, আর সামেশন অফ এফ এক্স ওয়াই হলে কিন্তু যেটা বললাম অপশন বি হবে। একটু ক্লিয়ার করে নেবে। নেক্সট, টি স্কোর। টি স্কোর নির্ণয়ের সূত্রটি হলো, টি স্কোর নির্ণয়ের সূত্র কি হবে? অবশ্যই অপশন সি, 10z প্লাস 50। এই সূত্রটা আমাদের কমন, আমরা জানি টি স্কোর আমরা নির্ণয়ের ক্ষেত্রে এটা নিয়ে আর বলবার কিছু নেই, 10z প্লাস 50। নেক্সট, বিনে সাইমন অভিক্ষা। বিনে সাইমন অভিক্ষা 1911, বিনে সাইমন অভিক্ষা 1911, সেক্ষেত্রে মোট প্রশ্নের সংখ্যা ছিল কটি? অপশন বি 54টি প্রশ্ন ছিল। এটা নিয়েও আমাদের কোনো দ্বিমত নেই, বোঝানোরও বা বোঝারও তেমন কিছু নেই। নেক্সট, মানুষের মাথার খুলির পরিমাপের সঙ্গে বুদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, এটি কোন মতবাদ? সে প্রাচীনকালে যে বুদ্ধি পরিমাপ হতো তার হচ্ছে ফ্রেনোলজি বলা হয়, অপশন এ, মাথার খুলি দেখে। নেক্সট, অনুরাগ বা আগ্রহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, দেখো এখানে করা হচ্ছে অপশন ডি সবকটি। কেন? এ হচ্ছে সামাজিক পরিবেশ নিয়ে আছে, আগ্রহ, আমি যে সমাজে থাকবো সেই সমাজ অনুযায়ী কিন্তু আমার আগ্রহ বা ইন্টারেস্ট তৈরি হবে, অর্থাৎ এটা সমাজ দ্বারা প্রভাবিত হবেই, এটা নিয়ম। লিঙ্গভিত্তিক, লিঙ্গভিত্তিক কিন্তু আগ্রহের পার্থক্য হয়, একটা 18-20 বছরের ছেলে আর মেয়ে দুজনের পার্থক্য হবে না? একজন মহিলা তিনি শাড়ি চুরির দিকে আগ্রহ হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। একটা পুরুষ ওই বয়সের কিশোর, সে দেখা গেলো খেলাধুলা এই সমস্ত জিনিসের প্রতি তুলনামূলকভাবে একটু বেশি আগ্রহী হবে, ইন্টারেস্ট, অর্থাৎ লিঙ্গভিত্তিক পার্থক্য হয়। আর আগ্রহ কিছুটা তো অবশ্যই অর্জিত, পারিবারিক প্রভাব, জিনগত প্রভাব, এগুলো তো পরেই। তাহলে এই জন্য সবকটি করা হলো। ইন্টারেস্ট রিলেটেড অ্যাটেনশন, অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশন। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এটা বিখ্যাত মনোবিদ ম্যাকডুগালের কথা, এই নিয়ে আর কোনো প্রশ্নই নাই। ইওইপি, এটার ক্ষেত্রে অপশন এ ইভ্যালুয়েশন অফ এডুকেশন প্ল্যান, এটাই হবে অপশন এ, যেটা আমি রাইট করেছি, এডুকেশন, ইভ্যালুয়েশন অফ এডুকেশন প্ল্যান। নেক্সট, ট্যাট, থ্যামেটিক অ্যাপারসেপশন টেস্ট, এর অনুকরণে যে টেস্ট তৈরি হয়েছে এটা হলো ক্যাট, চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট, এটা আমরা জানি ক্যাট। নেক্সট, মূল্যায়নের সর্বশেষ ধাপটি হলো, মূল্যায়নের সর্বশেষ ধাপ কি হয়? সব হয়ে যাওয়ার পরে তাকে ফলো আপ করার ব্যাপার থাকে, তারপরে ফিডব্যাক নেওয়ার ব্যাপার থাকে। এখানে কি আছে? ফিডব্যাক আছে, ফলো আপ অপশনটা নেই, তাহলে সর্বশেষ এটা অবশ্যই ফিডব্যাক, আমাকে ফিডব্যাকটা তো নিতে হবে, তাই তো? নেক্সট, থার্মোমিটার কোন ধরনের স্কেল এর উদাহরণ? থার্মোমিটার কি ইন্টারভ্যাল, প্রত্যেকের মধ্যে ঠিকই সমতা আছে, কিন্তু কোনো শূন্যবিন্দু নেই, শূন্যবিন্দু নেই, শূন্য টেম্পারেচার, জিরো মানে তার কোনো তাপ নেই, এটা বলা যাবে না, তাহলে এটা হচ্ছে একটা কি ইন্টারভ্যাল স্কেল। নেক্সট, মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ডিসঅর্ডার, আরে ওর মধ্যেই বলা আছে, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, ব্যক্তি সত্তা পরিমাপের একটি অভিজ্ঞতা বা ইনভেন্টরি। নেক্সট, কোন বস্তু, বিষয়, নাম বা লেভেলের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়, সবচেয়ে দুর্বলতম স্কেল, ওই রোল নম্বর দিয়ে দেওয়া, নাম হিসেবে লেবেল করে দেয়, এটা কি বলে? নমিনাল স্কেল, নামবাচক, তাই তো? নেক্সট, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলো স্থাপন করা হয় কিসের সাথে? শ্রেণী ব্যবধানের নিম্নসীমা আয়তলেখা বা হিস্টোগ্রাফ আঁকার সময় লোয়ার লিমিট লাগে প্রত্যেকটা শ্রেণীর, আর কি লাগে? তার সাথে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিকে সংযুক্ত করা হয়, তাহলে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। নেক্সট, টি স্কোরে পরিমাপক স্কেল শুরু হয় অপশন ডি -5 সিগমায়। কেন -5 সিগমায়? এটা নিয়ে প্রশ্ন হতে পারে, ভালো করে আমি ক্লাসটাও করেছি, তোমরাও জানো, ডিটেলস একবার দেখে নেবে যদি অসুবিধা মনে হয়। টি স্কোরে কি বলা হয়েছিল যে -5টাকেই কনভার্ট করে হয়ে যাবে 0, আর +5টা হয়ে যাবে 100, সেই স্কেলের মানটা হবে 0 থেকে 100-র মধ্যে। -5টা 0 থেকে বাদিকে যাবে, 1 সিগমা মানে 10, 2 সিগমা মানে 20, -20, 3 সিগমা মানে মাইনাস, এই যে এইভাবে করে একদম তোমার যে ওই পেছনে যেতে যেতে -5 সিগমাটা হয়ে যাবে 0, আর তোমার যে +5 সিগমাটা হয়ে যাবে 100, অর্থাৎ -5 সিগমা থেকে 0 থেকেই শুরু হয়, কিন্তু 0 এখানে অপশন নেই, অর্থাৎ -5 সিগমাটার মানই হয়ে যাবে 0। এইভাবে টি স্কোরটা কিন্তু তৈরি হয়, একবার মিলিয়ে নেবে। তারপরে কটা হলো সেটা কিন্তু একবার বলবে, যেমন বলে থাকো, আমি হয়তো সবার রিপ্লাই সাথে সাথে দিতে পারি না, এটা আমার অক্ষমতা, আমি স্বীকার করে নিচ্ছি, চেষ্টা করি, অন্তত দেখি তোমাদের কমেন্টগুলোর অপেক্ষায় থেকে, আমি কিন্তু পড়ি প্রত্যেকটা কমেন্ট, দেখি অন্তত। আর প্রশ্ন নিয়ে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আমি সবসময় স্বীকার করি,
আজকেও স্বীকার করছি, শেষ দিন পর্যন্ত স্বীকার করে যাব। তোমাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখছি। যদি কোথাও কোনো ত্রুটি, ভুল, বিচ্যুতি ধরা পড়ে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাকে ত্রুটি শুধরে দিয়ে আমাকেও শিখতে আরেকটু সাহায্য করবে তোমরা। আর ভিডিওটি যদি উপযোগী মনে হয় অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।